আমাদের আরেক ট্যুরমেট খবর দিল যে এখানে মেঘে ভরে গেছে। তো এখানে আমরা সূর্য অস্ত দেখতে দেখতে এখানে এসে দেখি পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে পুরো জায়গাটা, দেখতে পাচ্ছেন। এখনই দেখে গেলাম পুরো ফাঁকা ছিল, এখনই পুরো মেঘ দিয়ে পুরো জায়গাটা একেবারে ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ একটা আবহাওয়া আর কি। মানে অনেক সুন্দর আর কি, মানে একটা সবাই খুব এক্সাইটেড ছিল, সবাই এই পাশে যাচ্ছে একবার, ও পাশে যাচ্ছে একবার, একবার এই ভিউ দেখার চেষ্টা করছে, অন্য দিক থেকে ভিউ দেখার চেষ্টা করছে, অনেক এক্সাইটেড আর কি, অনেক সবাই। আপনাকে আমি একটু ওইখানকার জায়গার আবহাওয়াটা বোঝানোর চেষ্টা করি। একটু একটু বৃষ্টি পড়ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের রক্তিম আভা একদিক থেকে আসছে, আর একদিকে আবার মেঘ দিয়ে ভরে যাচ্ছে। আমরা এখন যেদিকে আছি এদিকে হচ্ছে মেঘ, মানে এদিকে পূর্ব দিক, মানে এদিকে পুরো মেঘ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর অন্য পাশে সূর্য ডুবে যাচ্ছে, ওইখানে পুরো লাল হয়ে যাচ্ছে আর কি। তো একই জায়গায় এরকম দুইটা আবহাওয়া আর কি, অনেক সুন্দর ছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই জায়গাটায় দুইবার আসার, তাহলে আপনি ফুল ভিউটা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানেও কিন্তু মেঘ উড়ে যাচ্ছে, ওই যে দেখেন অন্যদিকে একেবারে লাল হয়ে গিয়েছে, এই পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। এই যে ফাস্ট ফরওয়ার্ড করেছি আর কি, ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে। এই যে দেখেন মেঘ আমাদের দিকে উড়ে আসছে আর কি, এগুলো কিন্তু কুয়াশা না, আবার মেঘ, দেখতে পাচ্ছেন। ওই যে দূরে দেখা যায় বান্দরবন শহর, দেখেন ওখানে লাইট জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তখন প্রায় সন্ধ্যার আজান হয়ে গিয়েছে, তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আর কি। তো আমরা এখানে আর কিছুক্ষণ ছিলাম, আমি আর একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিলাম যে আর কোনো ভালো ভিউ পাওয়া যায় কিনা, আপনাদেরকে আরও সুন্দর কোনো ভিউ দেখানো যায় কিনা। তবে এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখেন এই পাশটা পুরো লাল হয়ে গিয়েছে, এই পাশে কিন্তু অতটা মেঘ নেই, দেখতে পাচ্ছেন। এই দেখেন লাল টকটক করছে আর কি। তো আমরা ওখানে আর বেশ কিছুক্ষণ থাকিনি, সন্ধ্যার পরে আরও 8 ঘন্টা ছিলাম। নামাজ পড়ে এখান থেকে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমার একটাই কথা থাকবে, আপনারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করবেন, খুব সহজেই আসা যায়, কোনো ঝামেলা ছাড়াই, যে আমরা বের হয়ে যাচ্ছি, খুব বেশিক্ষণ সময়ও লাগে না। তো আপনারা যদি বান্দরবান শহরে খুব ভোরে পৌঁছান, তাহলে প্রথমে অবশ্যই এটার প্ল্যান করবেন। এই যে মসজিদটা কিন্তু এখানে আছে বের হওয়ার সময়, যেটা বলছিলাম। তো এখানে আপনারা প্রথমে এই নীলাচল আসবেন, নীলাচলটা ঘুরে তারপরে বান্দরবনের যে অন্য স্পটগুলো আছে ওগুলো আপনারা এক্সপ্লোর করা শুরু করবেন। এখানে মাত্র আপনার 1 ঘন্টা সময় খরচ হবে। এই তো আমরা আবার আমাদের সেই বাস স্ট্যান্ড চলে আসছি, এখান থেকে আমাদের হোটেল খুব কাছেই। তো আমরা হোটেল কাছে এই জন্য নিয়েছিলাম যেন খুব সহজে মুভ করতে পারি। তো ভালো থাকবেন, দেখা হবে বান্দরবনের ফুল ভিডিওতে।